পুত্রবধূর উপর শারীরিক লালসা মেটানোর অভিযোগে গ্রেপ্তার হলো শ্বশুর। সব জেনেও প্রতিবাদ না করে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে। এই অভিযোগে অবশ্য স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানা এলাকার। গৃহবধূর অভিযোগ, মাস দুয়েক আগে পুত্রবধূর উপর কুনজর পড়ে শ্বশুরের। একদিন বাড়িতে ছেলে না থাকার সুযোগে পুত্রবধূর উপর শরীরে লালসা মেটায় অভিযুক্ত শ্বশুর। পরবর্তীকালে বেশ কয়েকবার শ্বশুর ওই বধূর উপর শারীরিক লালসা মেটায় বলে অভিযোগ। বিষয়টি স্বামীকে জানালে উল্টে স্ত্রীকেই মারধর করে তার স্বামী। পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শনিবার ৫ই জুলাই রাতে মাটিয়া থানার পুলিশ অভিযুক্ত শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত শ্বশুরকে ৪ দিনের পুলিশ হেফাজত ও অভিযুক্ত স্বামীকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। পুলিশ সূত্রে এবং স্থানীয়দের তরফে জানা গেছে, বছর ৫ আগে বিবাহিত ওই বধূর বছর ৪ একটি পুত্র সন্তান আছে। স্বামী, সন্তান ও শ্বশুরকে নিয়ে ওই বধূর সংসার ছিল। হঠাৎই মাস দুয়েক আগে ছেলের বউয়ের উপর কুনজর পড়ে শ্বশুরের। একদিন জোর করে বৌমার উপর শরীরে লালসা মেটায় শ্বশুর। বিষয়টি স্বামীকে জানালে উল্টে ওই বধূকে মারধর করেন স্বামী। পরবর্তীতে শ্বশুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শনিবার মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করেন তিনি। শ্বশুরের বিরুদ্ধে শরীরের লালসা মেটানো ও স্বামীর বিরুদ্ধে গোটা ঘটনা জেনেও চেপে যাওয়ার অভিযোগ আনেন ওই মহিলা। রবিবার অভিযোগকারী মহিলাকে পুলিশের তরফে ডাক্তারি পরীক্ষার পর গোপন জবানবন্দির জন্য বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। একবার ভাবুন, ওই মহিলার উপর দিয়ে কতটা মানসিক নির্যাতন চলেছে। শারীরিক নির্যাতন তো হয়েইছে, কিন্তু কতটা মানসিক একটা নির্যাতন, যাকে তিনি বাবার আসনে বসিয়েছিলেন সেই ব্যক্তি, তার শ্বশুর কীরকম শোষণ করেছে তাকে একবার ভাবুন। আমার সহকর্মী তপন মণ্ডল তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। শ্বশুরের হাতে নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত শ্বশুর এবং গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত শ্বশুর ও স্বামীকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়ে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বসিরহাট মহকুমা আদালতের বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে অভিযুক্ত শ্বশুরকে ৪ দিনের পুলিশ হেফাজত এবং অভিযুক্ত স্বামীর জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর অভিযোগ যে তার বছর ৫ হলো বিয়ে হয়েছে এবং বিয়ের পর তার একটি পুত্র সন্তান আছে, যে পুত্র সন্তানের বয়স ৪ বছর এবং তার সুখের সংসার ছিল শ্বশুর, স্বামী ও তার পুত্র সন্তানকে নিয়ে। হঠাৎই এই সুখের সংসারে গোলযোগ বাঁধে মাস ২ আগে, যখন শ্বশুরের কুনজর পড়ে ওই গৃহবধূর উপর এবং একদিন ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর অভিযোগ যে তার শ্বশুর তার উপরে নির্যাতন করেন এবং এই নির্যাতনের ঘটনা স্বামী বাড়িতে ফিরলে তাকে জানালে স্বামী তার প্রতিবাদ করার বদলে উল্টে ওই গৃহবধূকেই মারধর করে বলে অভিযোগ। এবং এই ঘটনা যখন তিনি সহ্য করতে থাকেন, পরবর্তীতে তার শ্বশুরের যে নির্যাতনের মাত্রা সেটা যখন বাড়তে থাকে, তিনি এক প্রকার অতিষ্ঠ হয়েই গত শনিবার বসিরহাটের মাটিয়া থানায় তিনি তার উপরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃত যে শ্বশুর তাকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। এবং এই অভিযোগকারী অর্থাৎ যিনি গৃহবধূ, তার দাবি যে তার উপরে যে ধরনের অত্যাচার হয়েছে তার শ্বশুর এবং স্বামী দুজনেই অভিযুক্ত, এই দুজনের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যদিও সামাজিক এই বিকৃতি এই প্রথম নয়, এর আগেও একাধিক এরকম ঘটনা ঘটেছে। শারীরিক লালসা মেটাতে মেয়ের উপর দিনের পর দিন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল সৎ বাবার বিরুদ্ধে। আর বিষয়টি জেনেও চুপ করে থেকেছিল মা। সবকিছু জেনেও বিষয়টি পুরোপুরি চেপে যাওয়ার অভিযোগ উঠেছিল গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল মাকে। রবিবার 15ই জুন সকালে হাড়োয়া থানার পুলিশ মেয়ের উপর অত্যাচারের কথা গোপন করার অভিযোগে সেই মাকে গ্রেপ্তার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, নোংরা ভিডিও দেখিয়ে মেয়েকে দিনের পর দিন লাগাতার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল সৎ বাবার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামে হাড়োয়া থানার পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে মেয়ের উপর সৎ বাবার অত্যাচারের ঘটনা মেয়ে বারবার তার মাকে জানালেও মা বিষয়টি চেপে যাওয়ার জন্য মেয়েকে চাপ দিতে থাকে। সৎ বাবার অত্যাচারের মাত্রা সীমা ছাড়ালে বাধ্য হয়ে মেয়েটি ফোন করে সৎ বাবার কুকীর্তির কথা মাসিকে জানায়। মাসি বঞ্জির কাছ থেকে গোটা বিষয়টি জেনে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিস্থিতিতে। কিন্তু এই যে ঘটনাগুলো বারবার করে ঘটছে, এই ঘটনাগুলো আমাদের সমাজের একটা বিকৃতি, এবং এই ঘটনায় ওই নির্যাতিতা স্পেসিফিকভাবে এই হাড়োয়ার এই ঘটনায় সৎ বাবার যে কাণ্ড, এই ঘটনায় ওই মেয়েটির পরিবারের লোক, তার আত্মীয় কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে থাকতো, ননদ রেখে অন্য কোনো কাজে যেত। আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে, আমরা তো কিছু বলতে পারতাম না, মানে মুখতে না শুনলে সঠিক না দেখলে। তারপরে এই 3 মাস নাকি সঙ্গে ওর বাপ বলে সম্পর্ক দিত, তবু ওর সঙ্গে করতো, মানে শুনতে। হ্যাঁ, আর এইবারে 3 মাস পরে মানে ওর বাড়ি কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না, জানি এটা তো আমরা ফেঁসে যাব। সম্পর্কে কি হয়? হচ্ছে আমার ভাগ্নি, এই তোর বয়স, যে এই কাজটা করছে তার কি হয়? তার মেয়ে সম্পর্কে হয়, সৎ বাবা। তা এরকম 3 মাস হচ্ছে ওর সঙ্গে ব্যবহার, তো ও আমাদের বলার চেষ্টা করছে, তা ওর বাইরে বার হতে যায় না। তারপরে ওর মেয়ে চিল্লাতে যায়, যখন ওই রকম কাজ করে তখন ওর মুখে বালিশ চাপা দেয়। তারপরে যাতে কেউ না বুঝতে পারে গামছা বেঁধে দেয়। তার কারণে এইবারে ওর মায়ের সঙ্গে বলে, মা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, বলে লজ্জার ব্যাপার, কিছু বলো না। আর হচ্ছে তারপরে আমাদের কাছে একদিনই ছুটিয়ে আসে যে মামি আমাদের জানটা বাঁচাও, আমার মা তো কিছু হেল্প করছে না, আপনারা একটু আমার হেল্প করেন, আমি একটু আমার এরকম করছে রাতে ভিতে, আমরা বিশ্বাস করছি না, না একটু অতটা বয়স এটা করতে পারে। তা বলছে তুমি যদি না বিশ্বাস করো, আমি রেকর্ডিং করে আমার ফোনে ফোন দিয়েছে, আমার এই ফোনে খারাপ খারাপ ভাষা বলে, আমার এই ফোনে এই খারাপ সিন দেখে, এইসবগুলো শেখো। তা আমি সে শিখছি না, এই রেকর্ডিং করছে, এইগুলো তোমরা শুনে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।